আমাদের ইমানের খুব পাওয়ার। এখনই আমাদের রাসূলকে নিয়ে যদি কেউ কটু মন্তব্য করে, তার বাড়ি যদি আফ্রিকার জঙ্গলেও হয়, তার বাড়ি যদি আমেরিকাও হয়, এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরেও যদি হয়, তবু আপনার ইমানে ধাক্কা লাগবে কিনা বলেন? আল্লাহ সম্পর্কে একটা কটু কথা যদি কোনো নাস্তিক বের করে খোলা মাঠে, এই কথা যদি আপনার কানে আসে আর আপনার ভিতরে যদি ব্যথা না লাগে, তাহলে আপনি মুনাফিক, আপনার ইমান আর কাজ করতেছে না। তা আমাদের ইমানের খুব পাওয়ার। ইমানের দরদে আমরা আমাদের পৃথিবীর সবচেয়ে এই মুহূর্তে মাজলুম হলো আমাদের ফিলিস্তিনের নির্যাতিত ভাই বোন, নাকি বলেন? যাদের রক্ত দিয়ে এই ইহুদি খ্রিস্টান হোলি খেলতেছে, একেবারে পাখির মতো বৃষ্টির মতো মারা হচ্ছে। তবে পাখি মারলে পাখির মারার বিচার হয়, প্রাণী সম্পদ অধিদপ্তর আপনাকে ধরে ফেলবে, কিন্তু মানুষ মারলে মানুষের কোনো বিচার হয় না। সবচেয়ে বেশি যে মুসলমানের রক্ত খেয়েছে একবার গ্লাসে পড়ে, এই অং সান সূচি পেয়েছিল নোবেল। 1,40,00,000 মতান্তরে 2 কোটিও না। এই ইহুদির মাস্টার প্ল্যানে সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান আমরা আরশের মালিকের দিকে তাকায় মুনাজাত করতেছি, আল্লাহ আবাবিল দিয়ে আপনি ধ্বংস করে দেন, আপনার আসলামের ফয়সালা দিয়ে, আপনার আসমানের ফয়সালা দিয়ে আপনি ইহুদি জালেমদেরকে ধ্বংস করেন। কিন্তু মায়ের কমতেছে না বাড়তেছে? কথা বুঝে বলবেন। মুনাজাত কম হচ্ছে না, নারায়ে তাকবীর দিয়ে ইমানের জোরে রাস্তায় বের হওয়া কম হচ্ছে না, আল্লাহর ঘরে মসজিদের মুসল্লিদেরকে নিয়ে কান্নাকাটি কম হচ্ছে না, জুমার খুতবায় প্রতিবাদ কম হচ্ছে না, সালাতের ভিতরে তাদের জন্য দোয়া কম হচ্ছে না। এত কিছু হওয়ার পরেও মায়ের পরিমাণ কিন্তু কমতেছে না। তাহলে সমস্যা কোন জায়গা? সমস্যা তো আছে, আছে কিনা?